গুড মর্নিং এভরিওয়ান। আজকে না একটা বিশেষ আয়োজন আছে, তার জন্য তোড়জোড় করে খুবই ভোরবেলা উঠে পড়েছি। আর আমি আর আমার শাশুড়ি মা মিলে ফটাফট সব কাজ করে ফেলেছি। এখানে দেখো, সকালে উঠে সর্বপ্রথম কাজ যেটা বিছানা তোলা। আর আকাশের ওয়েদার আজকে দেখো, যেদিন যেদিন কোনো অনুষ্ঠান হওয়ার দিন থাকে সেদিন সেদিন আকাশ এমন বাজে একটা ওয়েদার করে থাকে, সে আর বলার মতো না। আজকে কী নিয়ে অনুষ্ঠান সব কিছু থাকবে এই ব্লগে, তো দেখতে একদম ভুলো না, স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান, আমি অতসী, আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সকালে উঠে পড়েছি, উঠে দেখো সবার প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে এসেছি। আর বিছানার এখনও বেড কভারগুলো পাল্টাতে হবে, সুতরাং ওইখানে যাওয়ার আগে এসে দেখি মা হচ্ছে এই ঘরের মানে মাঝখানের ঘরে, যেটা আমাদের ভবিষ্যতের রান্নাঘর হবে, সেই ঘরের অনেক জিনিসপত্র এমনিই রাখা ছিল, সেইগুলো পরিষ্কার করছে ঝাড় টাড় দিয়ে। আর আমি সাড়ে ছটা বেজে গিয়েছে বলে আমি গরম জল খেতে বসে পড়েছি আর কি। তো গরম জল খেয়েছি, তারপরে বিছানার চাদরটা দেখো মার ঘরে পাল্টে দিয়েছি। এখন সব কিছু ভালো করে গুছিয়ে রাখার পালা। কী বলো তো, আজকে অবশ্যই জানতে পারবে। দাঁড়াও একটু ওয়েট করো। এখানে দেখো সব বিছানাটাও গুছিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি ওই ঘরে যাব। তো ওই ঘরে যাওয়ার আগে মা বলল, আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তুই চলে যা, তোর আর ঝাড় দিতে হবে না। মা আলনা গুছিয়ে দিয়েছে, সুতরাং মা এই ঘরটা ঝাড় দিয়ে দেবে। এখানে দেখো মা সব একদম পরিষ্কার করে সব ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর হচ্ছে এখন মুছে নেবে। আমি ভাবলাম যে এই ফাঁকে আমি আমার ঘরটা পরিষ্কার করে নিই। তো দেখো আমার ঘরটা ভালো করে সব অগোছালো হয়ে আছে, বিছানার চাদর টাদর সব আজকে পাল্টে দেবো। জানালা টানালা এখনও কিছু খোলা হয়নি, বাবা একটু আগেই উঠেছে তো সেই জন্য। তো দেখো আমি সব কিছু ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বিছানার চাদরটা পাল্টে ফেলেছি। আর এই বিছানার চাদরটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম অ্যাজ এ গিফট হিসেবে, বেশ সুতির, খুবই সুন্দর। তো দেখো তারপরে হচ্ছে বাইরে এসে দেখি মা হচ্ছে ঘর বাড়ি মুছে নিচ্ছে। তারপরে কতটা থালা বাসন ছিল, সুতরাং মা একা পারবে না, তাই মা হচ্ছে মেজে নিচ্ছে, আমাকে বলল তুই এসে ধুয়ে নিবি। সুতরাং সেই জন্যই আমি ঘরের আরও কিছুটা কাজ ছিল, যেমন হচ্ছে জামা কাপড় বাইরে বের করে দেওয়ার ছিল। বাইরে তো ওরকম ওয়েদার করে আছে, তাও ভাবলাম যে যদি একটু হাওয়া বাতাসে শুকিয়ে যায়, সেই জন্য উপরে দিয়ে এসে মায়ের থালা বাসন মানে মেজে রাখা থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়ে স্নান করে ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে দেখি বাবার ঠাকুরের ফুল দেওয়া হয়ে গিয়েছে, আর আমারও প্রণাম করা ফুল দেওয়া হয়ে গিয়েছে। বাবা এখন ভোগ লাগাবে। এই দেখো আমি থালা বাসনগুলো মেজে এনে এখানে রেখেছিলাম। এখনও না ঠিকঠাক করে গোছানো হয়নি, কেননা এই থালা বাসনগুলোর প্রয়োজন। আজকে উপর থেকে পেরেছে, এবার আমার তো খিদে পেয়ে গিয়েছে, আমার তো কিছু খেতে হবে। আর আমার প্রচণ্ড আমি উইক থাকি, তার জন্য প্রেশার লো থাকে। আমার একটা মিল্ক শেক হচ্ছে ডক্টর সাজেস্ট করেছে খাওয়ার জন্য, আমি সেইটাই খেয়ে নিচ্ছিলাম। খুবই টেস্টি এটা খেতে, আর এটা খেলে না মানে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে, প্লাস হচ্ছে খিদে পায় না, হচ্ছে মানে একটা আলাদা এনার্জি ফিল করি সারাদিন। তো দেখো একটা পাঁচমিশালি সবজি তৈরি করলাম, এটা আমাদের দুপুরবেলা খাওয়ার জন্য। এর ভিতরে ডাঁটা, কুমড়ো, পেঁপে, ঝিঙে, আলু ছাড়া এই টমেটো সব কিছু দিয়ে সবজিটা করা হয়েছে। আর বাবা এর মধ্যে বাজারও নিয়ে চলে এসছে বলে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখেছি, কোনো মশলা না, টক দই, লবণ, গোলমরিচ, সর্ষের তেল আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে। তারপরে আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার হচ্ছে চিকেনটা বসাবো। এবার অতটা চিকেন তো আমি নাড়াচাড়া করতে পারছিলাম না, যার জন্য বাবা আমাকে হেল্প করে দিয়েছে। বাবা হচ্ছে চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, অ্যাকচুয়ালি পরের রান্না আলু ভাজা পর্যন্ত আমি করেছি, তারপরের রান্নাটা বাবাই করেছে। পুরো চিকেনটা বেশ সুন্দর রান্না করেছিল, খুবই টেস্টি হয়েছিল। এখানে দেখো চিকেন কষানো হয়ে গিয়েছে, আমরা সবাই কষা মাংস খেয়েছি আমি আর মা, বেশ ভালো টেস্টি হয়েছে। ঝাল
লবণ সব কিছু বেশ সুন্দর হয়েছে। তারপরে দেখো গরম জল দিয়ে চিকেনটাও রেডি করা হয়ে গিয়েছে। এখানে মোট 2.5 কেজি মতো চিকেন আছে। এখন আমি পায়েস বানাবো। এই পায়েস শব্দটাতেই তোমরা বুঝতে পেরেছো আজকে নিশ্চয়ই কারোর না কারোর বার্থডে। তো সুতরাং আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার বার্থডে, আর আমার বার্থডেটা ছিল 4 তারিখে। 4 তারিখে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, যার জন্য সেলিব্রেশনটা হয়েছে 5 তারিখে। সুতরাং সেই নিজের জন্মদিনের রান্না নিজে হাতেই সব করেছি। মামার বাড়ি থেকে হচ্ছে লোকজন আসবে, প্লাস হচ্ছে আমার বাড়িতেও বলা হয়েছে, আর আমাদের আশেপাশে কাউকেই বলা হয়নি, কিন্তু সবাইকে তো দিতে হবে, সেই হিসেবেই রান্নাবান্নাগুলো করছি। তো পায়েস রান্না করা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমার খিদে পেয়েছিল বলে আমি একটু পেয়ারা শশা খেয়ে নিয়েছি আবার। আর এখন একটু লুচি করা হবে। সব কিছু রান্না আমি এখন করেই রাখবো, পরে আর পরে লোকজন আসবে, তাদের সামনে তো আর রান্না করা যায় না। এখানে দেখো বাবা আটা মাখিয়ে দিচ্ছে, যেহেতু বাবা আটা মাখানোটা খুব সুন্দর করে, মানে আটাটা একদম ভালো করে ময়ান দেওয়া থেকে শুরু করে পুরো এভরিথিং। সুতরাং এখানে বাবা আটাটা মাখিয়ে নিচ্ছে। আর দেখো সব কিছু লুচি করাও হয়ে গিয়েছে। এখন বাবা হচ্ছে আমিও বসে পড়েছি, আমি ভালো করে লুচিটা বেলবো, আর হচ্ছে বাবাও হেল্প করবে, বাবাও বেলবে যেহেতু অনেকটা, আর হচ্ছে মা শুধু ভেজে নেবে। লুচিগুলো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না? আর আমাদের কি জানো তো, একটার ভিতরে বেশ একটা 10-15 ভিতরে কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাবান্না। এবার জামাকাপড় গোছানোর পালা। আর এই যে দেখো মেন গেস্ট আমার মা, মানে আমার দিদা চলে এসছে, পুক্কু চলে এসেছে। মামির একটা রেজিস্ট্রি ছিল, সেই জন্য মামি রেজিস্ট্রির কাজ মিটিয়ে সন্ধেবেলা আসবে। আর এই যে ওরা এসে গল্প করছে, ওরা এখনও ড্রেসটাও পর্যন্ত ছাড়িনি। পুক্কু সবে ড্রেসটা ছেড়েছে, তাই সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। ডাল ছিল, সবজি ছিল, আর যেহেতু দিদার জন্য একটু মাংস তুলে এনে দিয়েছিলাম, আর কেওড়ার টকও ছিল। এখানে সবাই যে আমরা 4 জন একসাথে বসে খেয়েছি। পুক্কুকে কতবার বললাম, ও খায়নি। ও বলছে ও খাবে না, ওর ফোন দিতে হবে। সুতরাং আমার ফোনটা ওর কাছে ছিল। আমি, দিদা, মা, তারপরে হচ্ছে বাবা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। আর আমাদের খাওয়া দেখে হয়তো পরে একটু খেতে ইচ্ছা হয়েছে, যার জন্য ও দিদার পাতে এসে 1-2 গাল খেয়েছে, আর মাংসটা ঝাল হয়েছে বলে আর খেতে পারিনি। তারপরে আমরা একটু 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। আমাদের ঘুম ভেঙে গিয়েছে। তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড চলে এসেছে 4টা বাজে, তখন ও চলে এসেছে, সেই জন্য ঘুম ভেঙে গিয়েছে। আমরা সবাই মিলে একসাথে গল্প করছিলাম। ও হাত মুখ ধুয়ে খেয়ে নিয়েছে, আর পুক্কু দেখো ও ঘুমাচ্ছে। এবার এখন আমার মেন কাজ হচ্ছে ওর মাথা টিপে দেওয়া। আমি ভিডিও করছি না, বালিশটা মুখের উপর দিয়ে রেখেছে, ওর কাজই ওইটা। হঠাৎ করেই পার্সেল চলে এসছে, আর এই পার্সেলটা অ্যাজ এ গিফট, আমার বার্থডে গিফট। যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে, সেই জন্য বাবা আমাকে একটা দোলনা গিফট করেছে, মিশো থেকে অর্ডার করে দিয়েছিল। খুবই সুন্দর এসছে, আর আমি তো ভীষণ ভীষণ খুশি। সমস্ত গিফটের ঊর্ধ্বে আমার এই গিফটটা মানে এতটা পছন্দ হয়েছে, কি বলবো। সব গিফটই আমার টুকটাক যা আমি গিফট পেয়েছি সবই আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তার ভিতরে সবথেকে পছন্দ যেন এটাই হয়েছে। এখানে দেখো সব কিছু খুলে ছিলে, এইবার এইগুলো একে অপরের সাথে অ্যাটাচ করতে হবে। দেখো এই হচ্ছে ফাইনাল লুক, কি সুন্দর লাগছে না? তো চলো এখন একটু দোল দিয়ে দেখাই। এই যে এখানে না সুতো বাঁধা যাবে সেই জায়গাটাও আছে, আর এই কৃষ্ণ দাদাকে উপরে বসিয়ে দিয়ে এরকমভাবে দোল দিতে হবে। আমরা সবাই এই যে গল্প করছি এখন বসে বসে। এই ঘরে চলে এসেছি, আর গল্প করতে করতে সন্ধে হয়ে গিয়েছে। আমি আরেকবার স্নান করে নিয়েছি, বুঝতে পেরেছো? স্নান করে না আমি ঠাকুর প্রণাম করে এসেছি, আর দিদা বাবা সব বসে বসে গল্প করছিল। তারপরে মা হচ্ছে চা করতে গিয়েছে, আর হঠাৎ করেই তোমাদের দাদাভাই কেক নিয়ে এসে হাজির। বললো যে একটু পরেই গুছিয়ে নাও, তাড়াতাড়ি গুছিয়ে নিও। আমি বললাম মামি না আসলে কেক তো কাটবো না, মামি আসুক তারপরে। এই যে চা করে এনেছে মা, হচ্ছে বাবা আর দিদাকে দিয়ে গিয়েছে। আমি তো খাবো না, সেই জন্য আমি আর চাটা নেইনি। পুক্কু জানো তো এখনও ঘুমাচ্ছে, ওকে এত ডাকা হচ্ছে ও উঠছেই না। এত পরিমাণে ওর ঘুম পেয়েছে যে ও উঠছে না, ডেকে ডেকে পাগল হয়ে যাওয়া হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ও ঘুমিয়ে পড়েছে, উঠছে না। এখন ওর বলা হচ্ছে তোর মা আসছে, মানে মামি আসছিল, ফোন করা হয়েছে। মামি আমাদের এই রাস্তাতেই আছে। তো এই যে আর
আরেক গেস্ট, মানে আরেক স্পেশাল মানুষ আমার জীবনে ও চলে এসেছে। মামির ব্যাগটা খুবই ইউনিক, আমি তাই মামিকে বলছিলাম যে তোমার ব্যাগটা খুবই ইউনিক। তো মামি বলছে তাই। এই যে দেখো, ও বাবা, আমি ভাবতেই পারিনি যে আমার মামি শাড়ি পরে আসবে, কেননা ও একটা কাজ করতে গিয়েছিল এই অবস্থাতেই, সকালবেলা বার হয়েছে সাজুগুজু করে, সেই অবস্থাতে সারাটা দিন ছিল। আমি সত্যি খুব খুশি হয়েছি যে হলো মামি এসেছে এত সুন্দর করে। আর তোমরা নিশ্চয়ই জানো ও ইউটিউবার, ও একটা ভালো ওর চ্যানেলটা দাঁড়িয়ে গিয়েছে, খুবই খুবই কংগ্রাচুলেশনস আমার তরফ থেকে। তো আমি দিয়েছি, তোমরাও ওকে অনেক ব্লেস দিও। আর এই যে আমরা একে অপরের ভিডিও করছিলাম, আর এখন কেক কাটিংয়ের পালা, সুতরাং আমিও ড্রেসটা করে আসি। তো এই বলতে না বলতে আমি ড্রেস করে এসেছি। আমার ড্রেসটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে অ্যাজ এ বার্থডে গিফট কেক কাটার জন্য, 2 পিস। এটা হচ্ছে অনলাইন থেকেই নেওয়া হয়েছে, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কাপড়টা খুবই খুবই সুন্দর ছিল। আর এই যে সবাই এখন বসে আছে এক জায়গাতে, এক জায়গায় বসে টসে আছে, এবার কেক কাটা হবে। কেকটা ভালো করে প্রিপারেশন নেওয়া আছে। আর দেখো আমার ধরম মা চলে এসেছে, সবাই মিলে একসাথে গল্প করা হচ্ছিল। আর আমার ধরম মা জানো তো খুব সুন্দর একটা গিফট দিয়েছে, চলো সব কিছু দেখাবো। এখন কেকটা তো আগে কাটি। এই যে কেক কাটার পালা, খাটের উপরে বসেই আমরা সবাই মিলে একসাথে ভীষণ ভীষণ মজা করেছি, একসাথে কেক কেটেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি। সত্যি আজকের দিনটা ভোলার নয়, আমার বিয়ের পরের প্রথম বছর জন্মদিন, যেটা খুবই সুন্দর কেটেছে আমার। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার যা যা স্বপ্ন আছে মোটামুটি সব কিছু যেন পূরণ করতে পারি। এখানে আমি সবাইকে কেক কাটার পরে কেক খাইয়ে দিয়েছিলাম। তো আমার মা, ধরম মা, সবাই আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। এই হচ্ছে আজকের স্পেশাল মুহূর্ত। জন্মদিন এমন একটা জিনিস, এখন জানো তো ছোটো বড় সবারই হয়, একটা কেক কাটিং হলেও হয়। তো সেই হিসেবে আমার বার্থডেটা আমার কাছে যতই ছোট হোক, আমার হাজব্যান্ড সব কিছু প্রিপারেশন করেছে। আর ওর দেওয়া প্রতিটা উপহার আমি সযত্নে রেখে দিই। আমি চাই এই ভিডিওটাও সযত্নে গোছানো থাক আমার টাইম লাইনে। তোমরা যতবার ইচ্ছা হবে তোমরাও দেখতে পারবে, আর আমারও ভবিষ্যতে যতবার ইচ্ছা হবে, ইনফ্যাক্ট আমার পরবর্তী জেনারেশন, আমার বেবি অবশ্যই বিয়ে হয়েছে যখন কোনো না কোনো একদিন বাচ্চা নিতে হবে, তো আমিও সেই সময় মা হব, আমিও আমার বাচ্চাদেরকে গল্প করতে পারবো যে আমার বিয়ের প্রথম জন্মদিন, প্রথম বছর জন্মদিন, এখন কেক কাটিং হবে। তো সবাইকে কেক কাটিং করে নিয়ে কেকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, চারিদিকে হচ্ছে সব কিছু পড়ে টরে আছে, তো সেই জন্য তো ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে এখন যাব হচ্ছে কেকটা কেটে নেব, প্লাস হচ্ছে সবারকে খেতে দেবো। তো দেখো সবার পাতে সব আমার হচ্ছে এই সব কিছু ও অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওরই সব প্ল্যান ছিল আজকে। তো খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। তো পাতে সবার দেখো, সবার প্রথমে কেক চলে যাচ্ছে, কেকের পরে আসছে মেন কোর্স। আর মেন কোর্সে কী কী ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এর আগে হয়তো রান্না করার সময় শেয়ার করেছি, তারপরেও একবার পাতের এখানটায় শেয়ার করে নেব। তো সবার প্রথমে সবার পাতে চলে যাচ্ছে লুচি, আর এই লুচিটা সত্যি সুন্দর হয়েছে, ময়ান দেওয়ার কাছে সব কিছু। আর এই ময়ান দেওয়াটা এত সুন্দর করে আমার শ্বশুরমশাই দেয় যে প্রতিটা বাড়ি লুচি খুবই সুন্দর হয়। আর এই যে এখন মাংস তুলে নিয়েছি সবকটা প্লেটে, তারপরে মিষ্টি তুলে নিয়েছি 2টো করে রসগোল্লা, আর হচ্ছে এখন তুলে নিচ্ছি পায়েস। তো এই ছিল আমার বার্থডের আয়োজন, লুচি, মাংস, মিষ্টি, কেক, পায়েস। এখানেই সবাই খাওয়া দাওয়া হবে আর সবাইকে দিয়েও আসা হবে। এই যে মা হচ্ছে দিয়ে আসছে, আমি সবাইকে বেড়ে বেড়ে দিয়েছিলাম, সুতরাং মা বাবাকেও একবারে বসিয়ে দিয়েছি ওদের সাথে। আমি বলছি তুমি যাও, তুমি বসে পড়ো, আমি আর ও মিলে দুজন মিলে দেওয়া থাওয়া করে নিচ্ছি, তোমরা বসে পড়ো। ওরাও খেতে বসে পড়েছে। তো যেহেতু আমার ঘরটা প্রচণ্ড অগোছালো, ভেবেছিলাম বাইরে বসাবো, কিন্তু বাইরে অগোছালো হয়েছিল বলে আমার ঘরেই বসিয়েছি। তো সব কিছু পরে হচ্ছে কালকে যেহেতু কাচাকুচি করতে হবে, আর নো প্রবলেম। এখানে মা বাবাকেও দেখো বসিয়ে দিয়েছি, না সবার সাথে তোমরাও খেয়ে নাও, আমরা একটু শেষে খাবো খনে। তারপরে
এই যে বিদায়ের পালা, যেটা সব থেকে কষ্টের মুহূর্ত। মা মানে মামি ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ও চলে যাবে। আর আমার দিদুর ঘুম পেয়ে গিয়েছে, আমার দিদু বসে বসে ঘুমানো অভ্যাস ছোটোবেলা থেকে আমি দেখে আসছি, জানো তো, শুয়ে পড়লে ঘুমাবে না, আর ঘুম আসে না নাকি দিদুর, বসে থাকলেই একটু ঘুম পায়। আর এই যে কুকু, আমরা অনেকক্ষণ ধরে বসে মজা করছিলাম, ড্রেস চেঞ্জ আমিও করে নিয়েছি। আর এখন সবাই ওদের চলে যাওয়ার পালা। আমি ওদেরকে একদমই যেতে দিতাম না, শুধুমাত্র বাচ্চাটার পরীক্ষা কালকে, ওর হাতের কাজের এক্সাম রয়েছে, যার জন্য আমি চাইলেও আটকাতে পারিনি। এখন এই বৃষ্টি টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, তবুও এই বৃষ্টির মধ্যে ওরা চলে যাচ্ছে। আমার সত্যি খুবই খুবই খারাপ লাগছিল। তো সবাইকে বললাম যে আবার এসো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে ওরা চলে যাচ্ছে না, আমার সত্যি মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। সকাল থেকে অনেক এক্সাইটেড হিসেবে আমি কাজকর্ম করেছিলাম, প্লাস অনেক আয়োজন করেছিলাম। তো সবাইকেই শুভ বিদায়, আমার বাড়ির লোকজনকেও, প্লাস তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তোমাদের ছাড়া তো এই জায়গায় আসা অসম্ভব। তো সবাইকেই টাটা।